বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ এসে পড়েছে পেট্রাপোলে ভারত বাংলাদেশ সীমান্তেও। বন্ধ আমদানি রফতানি, বন্ধ কলকাতা ঢাকা বাস চলাচল। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি এবং তাদের শরিক জামাতে ইসলামের হিংসাত্মক আন্দোলনে উত্তপ্ত বরিশাল, সাতক্ষীরা, চট্টগ্রাম, কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকা। অশান্তির রেশ এসে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তেও। বুধবার পেট্রাপোল দিয়ে দুদেশের মধ্যে পণ্যবাহী মাত্র 5টি লরি যাতায়াত করেছে। সরকারি সূত্র অনুযায়ী পেট্রাপোল দিয়ে প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে যায় 350 থেকে 400টি লরি। বাংলাদেশ থেকে 200 থেকে 250টি লরি ভারতে আসে। কয়েকদিন ধরেই বাংলাদেশে অশান্তির আঁচ পেট্রাপোলে পাওয়া যাচ্ছিল, কিন্তু বুধবার সীমান্ত বাণিজ্য প্রায় বন্ধের মুখে। দুপ্রান্তেই সার দিয়ে দাঁড়িয়ে লরি, সবজি মাছ লরিতেই পৌঁছে যাওয়ার জোগাড়। কবে মিটবে সমস্যা বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। সারাদিনের জন্য তো আর কোনো গাড়ি নেবে না বলে ওরা অফিসিয়ালি বাংলাদেশ কাস্টম ইন্ডিয়ান কাস্টমসকে বলে গেল 30 থেকে 35 কোটি টাকা ক্ষতি। ইন্ডিয়ান যে মালটা আমার এই মুহূর্তে পড়ে আছে, যারা আজকে এক্সপোর্ট করার জন্য রেডি হয়ে এসেছিল, তারা না পাঠানোর জন্য তাদেরও একটা মোটা অঙ্কের টাকা ক্ষতি। তারা না পারবে অন্য পোর্টে যেতে, না পাবে অন্ধ্রে গিয়ে মাছ ফেরত দিতে। অবশ্যই পচনশীল দ্রব্য কোন রকম প্রায়োরিটি না দেওয়ার কারণে এই পচনশীল দ্রব্যগুলো খুব ছোট্ট বাচ্চা ছেলের মতো ছটফট করে মরছে। আমাদের ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কোনো পণ্যবাহী গাড়ি বেনাপোলে বাইরে পাঠালে গ্লাস ভেঙে দিচ্ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, এই অবস্থা চলছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ, যা আমরা অতি দ্রুত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পূর্বের জায়গায় ফিরে আসার জন্য অপেক্ষায় আছে। ঢাকা থেকে কলকাতাগামী 2টি বাসে মঙ্গলবার হামলা হয়। জখম হন এক মহিলা যাত্রী। একটি বাসের জানলার কাঁচ ভাঙে, অন্যটির কাছে চিড় ধরে। এই ঘটনার জেরে মঙ্গলবার রাত থেকে দুই দেশের মধ্যে বাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। শুভঙ্কর দাস, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।